আহারে বিপদ আপদ করে বলে আসে না, কেমন একটা বিপদ। যাচ্ছি মাকে নিয়ে। তো সবাই দোয়া করবেন, ভালো কিছু যেন হয়। ঠেলে গুতা হইলে একটার ভিতরে সবার যাইতে হইব, তাদের সময়ের কত মূল্য। এখানে আমার নানির সাথে এসে নামাজ পড়ছিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোইজমাম ব্লগ। অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো দেখেন ঘুম থেকে উঠে গেছি, সকাল সকাল উঠে গেছি, কারণ মিস্ত্রি ভাইয়েরা সকালবেলায় এসে আমার ঘুমটা ভাঙিয়ে দেয়। তো এখানে মিস্ত্রি ভাই কাজ শুরু করে দিছে। আমার এই ঘরে তো কাজ শেষ, আর পাশের রুমটা বাকি আছে, সেই রুমটাই ওরা কাজ করতেছে। আর আমি দুদিন একটু অসুস্থ ছিলাম, এর জন্য বড় ভিডিও দিতে পারি নাই। এটা হচ্ছে শনিবারের ভিডিও। সোহেল বাবা চলে গেছে তার অফিসে। কি মনে করতেছেন অফিস করতে গেছেন? না, আমাদের জন্য নাস্তা আনতে গেছে। তার অফিসের সামনে যে হোটেল আছে, সেই হোটেলের নাস্তা আমি অনেক পছন্দ করি, এর জন্য সে আজকে চলে গেছে। এই তো এই ডালটা আমি অনেক পছন্দ করি। এটা হচ্ছে গিয়ে মুগ ডাল দিয়ে আর খাসির মাথা দিয়ে একটা ডাল রান্না করে, যেটা আমি অনেক পছন্দ করি। মাকে নিয়ে তো সবাই দোয়া করবেন, ভালো কিছু যেন হয়। তুমি যাবা? যাও, রেডি হয়ে আসো, যাও আম্মিকে যে বলো, আম্মি রেডি করে দেন। যাও যাও, আম্মিকে যে বলো। মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি ডক্টর দেখাতে। তো চলেন, দেখতে থাকেন, পাশে থাকেন। আজকে অনেক দিন ধরে আমার মা একটু অসুস্থ, তার পেট অনেক ব্যথা করে, সারাক্ষণ চিনচিন করে ব্যথা করতেই থাকে। এতদিন সময় পাইনি, আজকে সময় বের করে মাকে নিয়ে হসপিটালে চলে যাচ্ছি। হসপিটালের কাছাকাছি এসে রিক্সায় বসে থাকতে হয়েছে আধা ঘন্টার বেশি, কি আর করার। জ্যাম এখন যেখানে যায় সেখানেই। আর হঠাৎ বৃষ্টি পড়তেছে, দেখতে ভালোই লাগতেছে। এটা হচ্ছে গিয়ে জামে মসজিদ। এখানে আমার নানির সাথে এসে নামাজ পড়ছিলাম। বৃষ্টিটা কিন্তু ভালোই লাগতেছে। হঠাৎ বৃষ্টিতে ভালোই লাগতেছিল। আর হসপিটালে আসলে খুবই খারাপ লাগে, মানুষের এত অসুখ। আল্লাহ দুনিয়াতে মানুষ যেমন সৃষ্টি করেছেন, তার থেকে দ্বিগুণ রোগ সৃষ্টি করেছেন। মানে একটা মানুষের রোগের অভাব নাই। আর হসপিটালে আসলে এই করুণ দৃশ্যগুলো দেখলে আরও বেশি খারাপ লাগে। আমি এখানে আসা মাত্র একজন মানুষকে দেখেছি, সে মারা গেছে নগদে। আর এই দৃশ্য দেখেন, একটা লিফটের ভিতরে কেমন গাদাগাদি করে কতগুলো মানুষ ঢুকে গেল। ওইটা দেখে আমি ওই লিফটে আর উঠি নেই বাবা, আমার এমনিতেই লিফটে উঠলে ভয় লাগে। তো পরবর্তীতে যে লিফটটা ছিল সেটাতে আমি উঠে গেছি, আর এটাতে মানুষ একটু কমই উঠছে। আর আমি লিফটে উঠতে ভয় পাই কেন, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই বুঝতে মানে জানেন কেন আমি ভয় পাই। কারণ এর আগে আমার মেজু খালামুনির বাসায় যে এই দুর্ঘটনা ঘটছিল, আর এনাম হসপিটালেও একটা লিফট ছিঁড়ে পড়ে গেছিল, এর জন্য আরও বেশি ভয় পাই। আর এই তো 7তলায় যাচ্ছি, আমার মা যে ডক্টরকে দেখাবে সেই ডক্টর 7তলায় বসে। তো এখানে আমরা চলে আসছি। আর এই তো দেখেন এনামের মাঠ বা ঈদগাহের মাঠ কত সুন্দর লাগতেছে। এখন তো দুপুর টাইম, এর জন্য মানুষজন তেমন নাই, মাঠটা একদম ফাঁকা লাগতেছে। আর আমরা ওয়েট করতেছি ডক্টর দেখাইলে যা হয় আর কি। এক গাদা পরীক্ষা দিয়ে দিছে, এগুলো সব খালি পেটে কালকে আমার মাকে করতে হবে। তো আগামীকাল সকাল সকাল খালি পেটে চলে আসতে হবে হসপিটালে পরীক্ষা করার জন্য। আর বাইরে এসে দেখেন কত কত যে জ্যাম। আর এখানে আমরা বেকারিতে চলে আসছি, বাসায় রুটি নিব আর এই বিস্কুটগুলো নিব, কাঠ বিস্কিট। তো এগুলো মা নিচ্ছিল, আর আমি বাহিরে একটু দেখতেছিলাম যে এই মাত্র বৃষ্টি পড়ছে, আবার এখনই রোদ উঠে গেল, কেমন একটা করুণ দৃশ্য। আর বাসায় আসার পর এই তো আম খাচ্ছিলাম, আমগুলো খুবই মিষ্টি ছিল। তারপর এই যে গাছ পাকা পেঁপে খাইছি, এই পেঁপেটাও অনেক মিষ্টি ছিল, গাছ পাকা, এটাতে কোনো ঝামেলা ছিল না, ঝামেলা মুক্ত ফল। তাই এই ছোট্ট বেবিকেও দিছিলাম যে ও বেশি বেশি করে খাক। সর্বশেষে আমি যা বুঝলাম, ঘরটা যদি এরকম অগোছালো থাকে তাহলে কিন্তু ভালোই লাগে। ঝাড়ু দেওয়ার কোনো ঝামেলা থাকে না, ঘর গোছানোর কোনো ঝামেলা থাকে না। শুধুমাত্র বিছানা চাদরটা এইভাবে উঠায় রাখবো, আবার শোয়ার সময় বিছানা চাদর সুন্দর করে বিছায় রাখবো। দারুণ না বিষয়টা? এখন বাজে রাত 12টা, আমরা রাতের খাবারটা খাইলাম। ওর বাবা কি করতেছে জানেন? তোমার বাবা কি করতেছে? ওর ঘরে পানি দিচ্ছে। তার তো অফিস বন্ধ, এর জন্য সে আমাকে একটু হেল্প করতেছে। এই যে কি সুন্দর ঘষে ঘষে পানি দিচ্ছে। আজকে টাইলস গুলো পড়ে গেছে, কালকে আসবে রং করার মিস্ত্রি, এই রুমটা রং করবে। এই রুম তো করা হয়েছে, এই রুমটা বাকি আছে।
আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমার মার রিপোর্টগুলো যেন খারাপ না আসে, ভালোই যেন আসে। তো আমার ভিডিওটি দেখে যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।